আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্ন। আসলে আমরা কিন্তু বলছি সর্ববৃহৎ ব্র্যান্ড, কিন্তু আসলে এমন একটা আইটেমের প্রতিষ্ঠান, এমন একটা আইটেমের ব্যবসা খুব সামান্য কিছু মানুষ ব্যবহার করে থাকে। তবে আসলে যে আইটেমটা কিনতে প্রায় প্রত্যেকটা মানুষ নকল কেনা নিয়ে দুশ্চিন্তায় থাকে, অরিজিনাল পাবে কিনা, ভালো পাবে কিনা, এটা নিয়ে দুশ্চিন্তা থাকে। ঠিক সেই দুশ্চিন্তার জায়গাতে রাশি রত্ন বাংলাদেশের সবচাইতে ট্রাস্টেড ব্র্যান্ড, যা দীর্ঘ 44 বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছে। এবং আমাদের প্রত্যেকটা অরিজিনাল রত্ন পাথরের সাথে আপনারা লাইফ টাইমের জন্য লিখিত মূল্য ফেরতের গ্যারান্টি সহ অরিজিনাল পাথর পাচ্ছেন। ঠিক যেই সময়টাতে আপনার মনে সবচেয়ে বড় দুশ্চিন্তা যে আপনি আপনার কষ্টের টাকায় একটা অরিজিনাল রত্ন পাথর আসলে পাবেন কিনা, সেই জায়গাতে দাঁড়িয়ে রাশি রত্নর রয়েছে দীর্ঘ 44 বছরের সুনাম। রাশি রত্নর এই 44 বছরের ব্যবসায়িক জীবনে আল্লাহর রহমতে আজ পর্যন্ত কেউ এটি নকল পাথর বিক্রির অভিযোগ করতে পারেনি। এর চাইতে বড় সুনাম, এর চাইতে বড় ব্র্যান্ড ভ্যালু আসলে কি আর হতে পারে? তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে রাশি রত্নের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমরা রত্নপাথর দেখানোর চাইতে আমরা রত্নপাথর নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কথাগুলো কি, আমরা আসলে একটা বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকি, আমরা একটা বিষয় নিয়ে খুব কনফিউশনের মধ্যে থাকি, সেটা হচ্ছে রত্ন পাথরের ভিতরে ফাটা। ট্রেডিশনাল ভাবে যদি আপনারা অনেক জায়গাতে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন কি যে অনেকেই বলার চেষ্টা করে থাকে যে ফাটা ভাঙা পাথর ব্যবহার করা ঠিক না, উচিত না। অনেকে তো আবার এমন বলে যে ফাটা ভাঙা পাথর নাকি মানুষের ক্ষতি করে। আজকের লাইভের শুরুতে আমি আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে রাশি রত্নের লাইভে, আপনাদের সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা থাকছে আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রতিষ্ঠান রাশি রত্নের শোরুমের ঠিকানাটা এক নজর আপনাদেরকে দেখিয়ে রাখছি লাইভের শুরুতে। মালিবাগ ফরচুন শপিং মলের দোতলায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন মালিবাগ ফরচুন শপিং মলের দোতলায় অবস্থিত আমাদের শোরুমটা। ফরচুন শপিং মলের নিচতলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন। খুব ঠান্ডা মাথায় শুনুন, চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দোতলায় সিঁড়ি থেকে নামবেন, নেমে হাতের বাঁ পাশে মার্কেটের ঠিক মাঝখানের গলিটাতে ঢুকে যাবেন। যেই গলিটাতে আসলে মেইনলি শাড়ির দোকান রয়েছে, এই গলিটাতে ঢুকলেই 32-33 নম্বর দুটি আউটলেট পেয়ে যাচ্ছেন একসাথে। এবং আপনারা অনেকেই জানেন রাশি রত্নের আর একটা সিস্টার কনসার্ন রয়েছে ডায়মন্ড আর্ট। ডায়মন্ড আর্ট এবং রাশি রত্ন দুটি প্রতিষ্ঠান কিন্তু পাশাপাশি। এটা আমাদের ডায়মন্ড জুয়েলারির ব্র্যান্ড, আর এটা আমাদের রত্ন পাথরের ব্র্যান্ড। তো রত্ন পাথর আমরা বাংলাদেশে দীর্ঘ 44 বছর ধরে ব্যবসা পরিচালনা করছি। তো আমরা যে কথাটি বলছি আজকে আপনাদেরকে, যে বিষয়টা বুঝাবো, আপনারা আপনাদের পছন্দের যে কোনো প্রকারের রত্ন পাথর সম্পর্কে জানতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন রত্ন পাথরটা সম্পর্কে আজকে জানতে চাচ্ছেন। তবে লাইভের শুরুতে যেহেতু আপনাদেরকে একটু শেখাতে চাচ্ছি, আপনাদের কনফিউশনটা দূর করে দিতে চাচ্ছি, তাই অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে আজকে যে রত্ন পাথরের ফাটা ভাঙা দাগ গর্ত এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। সাথে থাকবেন, যারা আজকের এই লাইভটা দেখবেন তাদের ভেতর থেকে অনেক রকমের কনফিউশন দূর হয়ে যাবে। আমরা আমার হাতের কাছে ঠিক এখন যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন, আপনারা যারা রত্ন পাথর চিনে থাকেন তারা দেখেই বুঝে ফেলছেন যে আমি আসলে হাতে কোন পাথরগুলো নিয়েছি। নীল রঙের পাথরগুলোকে বলা হয় নীলা পাথর, হলুদ রঙের পাথরগুলোকে বলা হয় পোখরাজ পাথর, আর এই যে পিঙ্ক কালার দেখছেন রক্তমুখী নীলা বলা হয়ে থাকে, ইংরেজিতে বলা হয় পিঙ্ক সাফেয়ার। এখন আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, এই প্রত্যেকটা পাথরের ভেতরে ফাটা আছে, দাগ আছে, খেয়াল করুন। আশা করছি দেখতে পাচ্ছেন যে ফাটা এই দাগগুলো এই রত্ন পাথরের মধ্যেই তো থাকবে, নাহলে থাকবেটা কোথায়? আমরা একেবারে ভুলে যাই যে রত্ন পাথরটা আসলে কি। রত্ন পাথর একটা কেমিক্যালের জমাট বাঁধা টুকরা, যা মাটির নিচে লক্ষ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টির সময় এই রত্ন পাথরটা তৈরি হয়েছে, তাই না? এখন আপনারা ট্রেডিশনাল যদি কোনো পরামর্শ নেন, সৈকত ছোট রুবি পাথরের টুকরাটা দাও,
আপনারা শিখুন, আমরা শেখাতে চাই। আমাদের প্রতিষ্ঠান রাশিরত্ন সব সময় আপনাদেরকে যে কথাটি বলে আপনাদেরকে শেখানোর জন্য বলে যে আসলে আপনারা শিখুন। শিখলে যেটা হবে কি, আপনি প্রতারিত কম হবেন। আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমার হাতে যে পাথরের টুকরাটা দেখছেন, এটা একটা রুবি পাথরের মানে খনি থেকে পাওয়া একেবারেই মানে মনে করুন, মানে এটা হচ্ছে ওর একেবারে স্বাভাবিক চেহারা। এটা একটা রুবি পাথরের এই পাথরটাকে কি করা হবে, মেশিনে কাটিং করা হবে। ধরুন এই যে আগে স্কোয়ার ভাবে কাটিং করবে, কাটিং করে তারপর ওকে পলিশ করবে, পলিশ করে ঘষা মাজা করে তারপর ওকে ধরুন একটা রুবি পাথরের চেহারা দেয়া হবে। আমি একটা রুবি পাথর আপনাদেরকে দেখাই, এটা একটা সিঙ্গেল পিস রুবি পাথর, অথবা আমি একটা ধরুন এই পাথরটাই দেখাচ্ছি। ধরুন এই যে পাথরের যে এই যে কোনাগুলো দেখছেন, যে জায়গাগুলো চিকচিক করছে, এটা তো মেশিনে কাটিং করার ফলে এরকম সুন্দর চেহারা হয়েছে। যখন এই নীলাটা খনি থেকে পাওয়া গেছে তখন তো ভাঙা ইটের টুকরার মতো ছিল। এখন কেন এই কথাটা বলা হয়, আমরা কিছু পাথরের নাম আপনাদেরকে সরাসরি বলছি। নীলা, পোকরাজ, ক্যাটসাই, পান্না, এই 4টা পাথর বিশেষ করে আমি আবারও বলছি, নীলা, পোকরাজ, ক্যাটসাই এবং পান্না, এই 4টা পাথর বিশেষ করে পাথরের ভিতরে ফাটা থাকবেই, দাগ থাকবেই। আপনি যত ভালো কোয়ালিটি কেনেন না কেন, আমাদের দেশে সচরাচর মানুষ ওই এক্সট্রিম লেভেলের কোয়ালিটির পাথর পারচেস করে না যে পাথরে কোনো ফাটা ভাঙা থাকবে না। তাহলে কেন বলা হয় ফাটা পাথর পরা উচিত না, ফাটা পাথর পরা ভালো না? তার কারণটা হচ্ছে এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার হাতে যে নীলাটা দেখছেন, এটা একটা নকল নীলা পাথর। এই পাথরটা দেখতে একেবারে 100% স্বচ্ছ, ভেতরে কোনো ফাটা নেই, কোনো দাগ নেই। আমি যদি একটু লাইট দিয়ে আপনাদেরকে দেখাই, আমি দেখাই আপনাদেরকে, শেখাতে চাই আপনাদেরকে। যে চমৎকার যে নীলাটা দেখছেন, এটা একটা নকল নীলা পাথর। এটার ভেতরে কোনো ফাটা, ভাঙা, দাগ, গর্ত কোনো কিছু নাই। এখন যদি আপনাদেরকে একটা অরিজিনাল পাথর দেখাই, আমি এটা হাতে তুলে নিলাম, দেখেন এটা যদি আমি একটু লাইট দিয়ে দেখাই, প্রথমত ভালো করে খেয়াল করেন যে পাথরটার ভিতরে ফাইবার দেখা যাচ্ছে, পাথরের ভিতরে ফাটা দাগ আছে। এই যে দেখুন আমি হাত দিয়ে এই যে করলে, এই যে নিচের দিক থেকে দেখেন পাথরটার ভিতরে ফাটা রয়েছে, দাগ রয়েছে, গর্ত রয়েছে। এটা তো ন্যাচারাল পাথরের বৈশিষ্ট্য ভাই। একটা অরিজিনাল পাথর ভাঙা ইটের টুকরার মতো হয়, সেটাকে মেশিনে কেটে পলিশ করা হয়। এখন যত কাটবে, যত পলিশ করবে, তত ফ্রেশ হবে, এইটাই হচ্ছে বিষয়। কিন্তু এই যে দেখুন আমি যদি লাইট দিয়ে ধরি, এই নীলাটা ভালো করে দেখুন, নীলাটার ভিতরে কত ফাটা রয়েছে। এখন আপনাকে যদি কেউ বলে ফাটা নীলা পড়লে আপনার ক্ষতি হবে, আমি ক্ষতি হবে কি হবে না, পাথর কিভাবে ক্ষতি করে সেই হিসেবে পরে আসবো। কিন্তু আমার কথা হচ্ছে যে নীলা পাথর ফাটা পড়লে যদি আপনার ক্ষতি হয়, তাহলে তো আপনি কোনোদিনও অরিজিনাল নীলা পড়তে পারবেন না। পান্না পাথর ফাটা পড়লে যদি আপনার ক্ষতি হয়, অথবা উপরে দাগ থাকলে, যেমন এই যে দেখুন পান্না পোকরাজটা দেখুন ভেতরে কিরকম ফাটা দাগ দেখাচ্ছে। আমি একটু সাইডের থেকে এভাবে দেখাই, দেখুন আমরা কোনো লুকোচুরি করে আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যবসা পরিচালনা করিনি। এই যে দেখুন এই যে ভেতরে ফাটা রয়েছে, দাগ রয়েছে, দেখুন পাথরের উপরে গর্ত রয়েছে। এই জিনিসগুলো থাকবেই অরিজিনাল পাথরের বেলায়। অরিজিনাল পাথর হলে ফাটা ভাঙা থাকবেই। আমরা শুধু নীলা পোকরাজ বাদ দিয়ে আসলে আমরা পান্না দেখাই আপনাদেরকে। এই যে দেখুন আমি সাইড থেকে লাইট ধরেছি, দেখুন পান্নার ভেতরে এটা একটা ভালো কোয়ালিটির পান্না, তারপর এটার ভিতরে দেখুন কিরকম ফাটা রয়েছে। আশা করছি দেখতে পাচ্ছেন যে কিরকম ফাটা রয়েছে এই পান্নাটার ভিতরে। এখন তাহলে কি ফাটা আছে বলে পান্নাটা আপনি পরবেন না? এখন এই ফাটা আছে বলে যদি আপনি পান্না না পরেন, তাহলে আপনাকে দিন শেষে যেরকম 100% নিট অ্যান্ড ক্লিন দেখতে এরকম একটা নকল প্লাস্টিকের পাথর আপনাকে ধরিয়ে দেয়া হয়। খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে ক্যাটসাই পাথরটা দেখাই, আসেন দেখেন। এই যে আমি লাইট দিয়ে ধরলাম, আসলে খুব বোঝা যায় না তো, যে উপর থেকে ধরছি, দেখেন এই যে মাঝ বরাবর ক্যাটসাইয়ের মধ্যে ফাটা রয়েছে। আশা করছি দেখতে পাচ্ছেন। ক্যাটসাই, পান্না, নীলা পোকরাজ, এই পাথরগুলোর জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে পাথরগুলোর ভেতরে ফাটা থাকবে। অনেকে যেটা করেন আর কি, পাথর তেলের মধ্যে রেখে দেন, তেলের মধ্যে রেখে দিলে ফাটাগুলা খুব সহজে চোখে পড়ে না। বাট আমরা আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি
যে নীলা পোকরাস, ক্যাটসাই, পান্না, এই পাথরগুলোর ভিতরে ফাটা থাকবে এবং আপনি ফাটা দেখেই কিনবেন, তাহলে নকল কেনার হাত থেকে বেঁচে যাবেন। এই যে দেখুন, আপনাদেরকে নকল ক্যাটসাই দেখে, যারা আসলে ফাটা পড়লে ভয় বা ক্ষতি হবে, তারা এই যে এরকম চমৎকার, দেখেন দেখতে কত চমৎকার এটা ক্যাটসাই দেখাচ্ছি, এটা কিন্তু নকল, ল্যাবরেটরিতে তৈরি করা, ল্যাব মেড ক্যাটসাই পাথর। এরকম একটা অরিজিনাল ক্যাটসাই যদি আপনি কিনতে যান, 5 থেকে 7 লক্ষ টাকা খরচ পড়বে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষ এই কোয়ালিটি ব্যবহার করে না, টাকা দিলেও পাবেন না। দিন শেষে পাবেন কি জানেন, এরকম একটা ক্যাটসাই আপনি অরিজিনাল পাথরের দাম জানতে চাইবেন, বলবে 5 লাখ, একজন আপনাকে লোভ দেখাবে, ভাই 5 লাখ দিয়ে কি কিনবেন, আমি আপনাকে 20,000 টাকায় দিয়ে দিচ্ছি। তো তিনি এরকম একটা প্লাস্টিকের নকল ক্যাটসাই দিয়ে দিবেন আপনাকে 20,000 টাকা, ওনার আসলে 18,000 টাকা প্রফিট হবে। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, রাশিরত্ন সব সময় আপনাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করে। আশা করছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন প্রথম অংশে, এই ফাটা ভাঙা পাথরের কনফিউশনটা দূর হয়ে যাবে। মনে রাখবেন, রাশিরত্ন আপনাদের ব্র্যান্ড, সব সময় আপনাদেরকে নিয়েই কাজ করে। রাশিরত্ন প্রতিষ্ঠানের ঠিকানাটা আরেকবার দেখিয়ে রাখছি। রাশিরত্ন আপনাদের সাথে রয়েছে দীর্ঘ 44 বছর ধরে, এবং এই 44 বছরের পথ চলায় রাশিরত্ন সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করেছে। এবার আসুন আমরা আপনাদেরকে ধরে ধরে রত্ন পাথর দেখাই, পাথরের নাম বলার চেষ্টা করব, যারা সাথে আছেন থাকবেন। আমি এক মুসাফির ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ ভাই অরিজিনাল পাথর বিক্রি করেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। তান্ত্রিক, বশ করা তান্ত্রিক, আলহামদুলিল্লাহ ভাই আপনি অনেক বড় তান্ত্রিক। এগুলো সব শ্রীলঙ্কান পোকরাস পাথর ভাই, পান্নাগুলো জাম্বিয়ান। আসেন এবার আমরা পাথর নিয়ে কথা বলি, পাথরের প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, আপনারা কে কোন রত্ন পাথরটি দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা ঘোষণা রয়েছে, ঘোষণাটা একেবারে সবার জন্য জানিয়ে রাখছি। আমাদের 10ই জুলাই পর্যন্ত শোরুমে এসে কেনাকাটায় বা অনলাইন কেনাকাটায় 20% এটা ডিসকাউন্ট অফার ছিল, সেটা কিন্তু 10 তারিখে শেষ হয়ে গেছে। 10 তারিখের পর কিন্তু আমাদের আর কোনো ডিসকাউন্ট অফার নাই, কোনো পাথরে নাই। তবে আজকের থেকে আমরা একটা নতুন ঘোষণা দিচ্ছি, আপনারা যারা অনলাইনে রত্ন পাথর কেনার জন্য যোগাযোগ করে থাকেন, শুধুমাত্র অনলাইনে রত্ন পাথর কেনাতে আপনারা 10% ডিসকাউন্ট অফার পাচ্ছেন। আমি আবারও জানিয়ে রাখছি, শুধুমাত্র অনলাইন কেনাকাটায় 10% ডিসকাউন্ট পাচ্ছেন। যারা সাথে আছেন আসেন এবার আমরা পাথরের সাথে পরিচিত হই। আমার হাতে এই মুহূর্তে যে পাথরগুলো দেখছেন, এটাকে বলা হয় পান্না, ইংরেজিতে বলা হয় এমারেল্ড। এবং আবারও বলছি, পান্না পাথরে ফাটা ছাড়া হয় না। যত ভালো কোয়ালিটি হবে, যত ট্রান্সপারেন্ট হবে পাথর, তত বেশি ফাটা চোখে পড়বে। তাই ফাটা পাথর দেখে ভয় পাওয়ার কিছু নাই। এবং আমি যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো যদি ভুল হতো, তাহলে সারা পৃথিবী সবার জন্য উন্মুক্তভাবে তথ্যগুলো আমরা দিতে পারতাম না। তো পান্না পাথরের প্রায় 15 থেকে 20টা কোয়ালিটি পাবেন আমাদের কাছে। সর্বনিম্ন কোয়ালিটি 500 টাকা ক্যারেট থেকে শুরু হবে, এরপর কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে। আমাদের প্রতিষ্ঠান, আমরা কোনো প্রকারের জ্যোতিষী করি না। তারপরেও আপনি যদি আপনার সঠিক জন্ম তারিখের সাথে মিলিয়ে বার্থস্টোন সম্পর্কে জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন লাইভ চলাকালীন সময় আপনার সঠিক জন্ম তারিখটি। আপনার সঠিক জন্ম তারিখের উপর ডিপেন্ড করে আপনার বার্থস্টোন কোনটা, আমরা লাইভ শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পান্না পাথর দেখাচ্ছিলাম, পান্না পাথরের প্রতি ক্যারেট কোয়ালিটি ভেদে 500 টাকা থেকে শুরু হবে। দেখুন, রাশি রত্নে আপনার অরিজিনাল পাথর পাচ্ছেন, 44 বছরের সুনাম পাচ্ছেন। এই 44 বছরে সারা পৃথিবীর কোথাও থেকে আজ পর্যন্ত কেউ নকল বিক্রি করেছি এই অভিযোগ করার সুযোগ পায়নি। এর চাইতে বড় সুনাম আপনি আসলে কোথায় পাবেন বলেন? পান্না পাথরের মূল্য আবার আপনাদেরকে জানিয়ে রাখছি, পান্না সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা 5, 7, 10 হাজার টাকা ক্যারেটও যেতে পারবেন। মুসাফির ভাই, এমডি জুয়েল ভাই বলছেন, ভাইয়া রক্তপ্রবাল ভালো মানের চেনার উপায় কি? আচ্ছা, ভালো মানের রক্তপ্রবাল চেনার উপায়টা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি, আমার সাথে থাকুন। আমি একটু প্রবাল দেখাই আপনাদেরকে। প্রবাল পাথরের আসলে কোয়ালিটির ফ্যাক্টরটা হয় 3-4টা বিষয়ের উপরে। আপনারা শিখুন, আমরা শেখাই। তবে রাশিরত্ন সবসময় আপনাদের প্রতিষ্ঠান। আপনি আমাদের কাছ থেকে রত্ন পাথর কিনতে হবে নট নেসেসারি, তবে আমাদের কাছে রত্ন পাথর কিনলে আপনি যে বিষয়গুলো পাবেন,
অরিজিনাল পাবেন, কারণ দীর্ঘ 44 বছরে আল্লাহর রহমতে এখন পর্যন্ত নকল বিক্রি করে একটা টাকা উপার্জন করার চেষ্টা করিনি। যদি রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করতাম তাহলে নকল পাথর বিক্রি করে রাতারাতি ধনী হওয়ার যাওয়ার চেষ্টা করতে পারতাম আমরা। আমাদের প্রত্যেকটা পাথরের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি পাবেন, প্রত্যেকটা পাথরে 5, 7, 10টা করে কোয়ালিটি পাবেন, প্রত্যেকটা কোয়ালিটি পাশাপাশি রেখে দেখার সুযোগ পাবেন, কোয়ালিটি কম্পেয়ার করার সুযোগ পাবেন, সারা বাংলাদেশের সবার জন্য ফিক্সড প্রাইস পাবেন। আপনি ডিজিটাল মেশিনে পাথর ওজন করে নিজের চোখের সামনে দেখার সুযোগ পাবেন। আমরা একটা পাথরকে মুট করে ধরে আপনাকে দিয়ে বলবো যে এইটাই আপনার জন্য, এই পাথরটা আপনি ব্যবহার করেন। এই টাইপের কাজ রাশিরত্ন কখনো করে না। আসুন, আমার হাতে ঠিক এখন যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় রক্ত প্রবাল পাথর, ইংরেজিতে বলা হয় রেড কোরাল। আর কোরাল পাথরের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরাল সামুদ্রিক কীটের মৃতদেহ, তাই এটার মধ্যে ফাটা হবে। ফাটাটা কিরকম হয়? প্রবাল যেহেতু পানিতে ছিল, পানিতে থাকে, পানি থেকে তোলার পর ড্রাই হয় এবং এই প্রবালগুলোর মধ্যে এরকম ঠিক এই মাথা থেকে এই মাথা লম্বা লম্বা ফাটা দেখা যায় মাঝে মধ্যে। আমি দেখি এখানে কোনো একটা প্রবালের মধ্যে ফাটা দাগ আছে কিনা, আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিই। কারণ হ্যাঁ, এই যে দেখুন আমার এই প্রবালটা ঠিক, আমি জানি না আসলে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ঠিক এই বরাবর একটা ফাটা আছে। আমি দেখি আরেকটু স্পষ্ট ফাটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় কিনা। কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, রত্ন পাথরের জগৎটা খুব ছোট, খুব সামান্য কিছু মানুষ রত্ন পাথর ব্যবহার করে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এক জায়গা থেকে রত্ন পাথর কিনে আরেক জায়গায় দেখাবেন, আপনাকে প্রথমেই বলবে আল্লাহ কি কিনছেন, এই যে ফাটা কিনছেন। দেখেন এই যে পাথরটা ঠিক মাঝ বরাবর একটা সাদা দাগ আছে, এটা কিন্তু এই পাথরের ন্যাচারাল বৈশিষ্ট্য। প্রবাল সামুদ্রিক কীট, সমুদ্রে বসবাস করে, সেটা সমুদ্র থেকে তুলে এরকম ক্যাপসুল শেপে কাটিং করা হয়। মাঝে মধ্যে এটা ড্রাই হয়, যত বেশি ড্রাই হবে মাঝখানে বা এরকম ফাটা দেখা যায়। এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, বরং আপনি নিশ্চিত হবেন এই পাথরগুলো অরিজিনাল। আর প্রবাল পাথরের কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে প্রবালের সাইজ বড় হতে হবে, প্রবালের কালার ভালো হতে হবে, প্রবালের মধ্যে যত কম গর্ত থাকবে প্রবালের কোয়ালিটি তত ভালো। আবার ঠিক যে কালার ভালো, সাইজ ভালো, দেখতে সুন্দর, অথবা রক্তের মতো লাল টকটকে, এই লোভে পড়ে আমরা দিন শেষে কি করি, আমরা আবার দিন শেষে সস্তার লোভে পড়ে ঠিক এরকম নকল পাথরগুলো কিনে থাকি। এই যে আমার হাতে পাথরগুলো দেখছেন, নকল প্লাস্টিকের প্রবাল পাথর, দেখতে সুন্দর, সাইজ ভালো, শেপ ভালো, ফাটা নেই, গর্ত নেই, একেবারে নিখুঁত। আর অনেকেই আছেন একেবারে লাল টকটকে প্রবাল চান। এই যে লাল টকটকে প্রবাল, মনে রাখবেন প্রবাল কখনো লাল হয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা প্রবাল লাল, এটা লাল হয় না, প্রবাল সবসময় অরেঞ্জ কালার হয়। এই যে দেখেন আমি দুইটা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রবাল কোনোদিন লাল হয় না, প্রবাল হবে অরেঞ্জ রেড কালার। খেয়াল করবেন, এইটাই প্রবালের বৈশিষ্ট্য। তো প্রবাল পাথর আমাদের কাছে কোয়ালিটি ভেদে 400 টাকা রতি থেকে শুরু করতে পারবেন। এরপর কোয়ালিটি ভালো হলে 600, 800, 1000, 2000 টাকা পর্যন্ত রতিতে যেতে পারবেন। মনে রাখবেন প্রবাল পাথরটা রতি হিসেবে বিক্রি হয়, ক্যারেট হিসেবে বিক্রি হয় না। ঠিক আছে, আমরা ক্যারসাই দেখাই না, এটা সত্যি কথা বলতে আমরা খুব কম দেখাই আমাদের লাইভে এসে ক্যারসাই। কারণ ক্যারসাই পাথরের একটা মজার বিষয় হচ্ছে কি, ক্যারসাই পাথর চলে কম, ক্যারসাই পাথর পাওয়া যায় কম, তো যে কারণে ক্যারসাইটা নিয়ে আমরা খুব একটা বেশি লাইভ করি না, দেখাই না। আজকে আমরা কিছু ক্যারসাই দেখাবো, যেহেতু যে ফাটা ভাঙা পাথর নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। তো এই যে আমার হাতে ক্যারসাই গুলো দেখছেন, ভালো করে তাকিয়ে দেখুন, এই প্রত্যেকটা ক্যারসাইর মধ্যে ফাটা ভাঙা দাগ আছে, আঁকা বাঁকা আছে, অ্যাব্রো থ্যাব্রো আছে। আমরা যদি ক্যারসাই গুলোকে তেলের মধ্যে চুবিয়ে রাখতাম, তেলের থেকে বের করে আপনাদেরকে দেখাতাম, তাহলে হয়তো এতটা ফাটা আপনাদের চোখে পড়তো না। ক্যারসাই সাধারণত দুইটা দেশের হয়, ইন্ডিয়ান হয় এবং শ্রীলঙ্কা হয়। ইন্ডিয়ান ক্যারসাইয়ের দাম কম, পাওয়া যায় বেশি, শ্রীলঙ্কান ক্যারসাইয়ের তুলনামূলক দাম বেশি হয়, পাওয়া যায় কম। ইন্ডিয়ান ক্যারসাই আপনারা শুরু করতে পারবেন 300 টাকা প্রতি ক্যারেট থেকে সর্বোচ্চ 1500 টাকা ক্যারেট পর্যন্ত পাবেন। আর শ্রীলঙ্কান ক্যারসাই সৈকত নেন, শ্রীলঙ্কান ক্যাটসের দুইটা কোয়ালিটি আপনাদেরকে একটু পাশাপাশি দেখাই, তারপর আমরা একটা নকলও দেখাবো। আইডিয়া নিন, আপনার আইডিয়া নিতে তো কোনো সমস্যা নেই। তান্ত্রিক বস করা তান্ত্রিক বলছেন আমার একটি ব্যাংককের পোকরাজ দরকার 15 ক্যারেটের। ভাই ব্যাংককের পোকরাজ বিক্রি করি না আমরা। হ্যাঁ, যেমন এই যে একটা শ্রীলঙ্কান ক্যাটসাই দেখাচ্ছি, আবার দেখুন এই যে আরেকটা শ্রীলঙ্কান ক্যাটসাই,
ক্যারসাইট কিন্তু আরেকটা ধরন হয়, জোড়া ক্যারসাইটা কই? জোড়া ক্যারসাই দাও, জোড়া ক্যারসাই দাও, শিখাইতে হবে তো মানুষকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ক্যারসাইয়ের মধ্যে একটা ভালো কোয়ালিটি শ্রীলঙ্কান, এটা লো কোয়ালিটি শ্রীলঙ্কান, ইন্ডিয়ান ক্যারসাইও আছে। আপনারা আমাদের কাছে যে জিনিসটা পাবেন লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ অরিজিনাল পাথর পাবেন। আমরা সস্তার লোভ দেখাই না, আমরা সুন্দরের লোভ দেখাই না। এখন দেখেন এই পাথরটা অনেকের পছন্দ হবে, এটা যেন ফাটা আছে, দাগ আছে, টাকা দিয়ে কয়জন কিনতে চায়, কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই অরিজিনাল। আর আমরা দিন শেষে সস্তার লোভে পড়ে কি কিনি, এটা আপনাদেরকে একটু দেখাই দেই, না দেখাইলে চিনবেন না, বুঝবেনও না। এই যে দেখুন, এখন এইটা সুন্দর না, এটা সুন্দর। এই ক্যাটসাইট দামে যদি আপনাকে এইটা কেউ অফার করে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, এই ক্যাটসাইটটাই কিনবেন। আপনার কাছে মনে হবে আপনি ভালোটা কিনছেন, আপনার কাছে মনে হবে আপনি জিতে যাচ্ছেন। দেখুন, এগুলো সব নকল ক্যাটসাইট। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে আমাদের মতো করে আর কোনো প্রতিষ্ঠান ঠিক এইভাবে নকল পাথর কোনো দিন আপনাদেরকে দেখায় নাই, আপনাদেরকে চিনায় নাই। আমাদের যদি নকল পাথর বিক্রির কোনোদিন ইচ্ছে থাকতো, তাহলে নকল পাথরটা কোনোদিন আপনাদেরকে দেখাতাম না, আমরা নকলটাকে অরিজিনাল বলে দেখাতাম। কিন্তু দেখুন, আমরা নকলটাকে নকল বলে আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারা এগুলো কিনে প্রতারিত না হন। এটা অরিজিনাল ক্যাটসাই, খারাপ কিনুন, দেখতে ফাটা ভাঙা দাগলা কিনুন, কিন্তু অরিজিনাল কিনুন। এবার আসুন আপনাদেরকে ক্যাটসাই পাথরের আরেকটা ক্যাটসাই দেখাই আপনাদেরকে, আরেকটা আছে ডার্ক সবুজ কালারের। আপনাদেরকে আরেকটা ক্যাটসাই দেখাই, এটার সাথে পরিচিত করাই। দেখেন কত চমৎকার দেখতে। এই ক্যাটসাইটার মজার বিষয় হচ্ছে কি, দেখেন বেস্ট কোয়ালিটির, ক্ষমা করবেন, বেস্ট কোয়ালিটির ক্যাটসাইয়ের মতো করে লুক। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে দুইটা ক্যাটসাই। এই ক্যাটসাইটার মজার বিষয় হচ্ছে, এই ক্যাটসাইয়ের পেছনের পুরো অংশটা অরিজিনাল ক্যাটসাই, কিন্তু উপরের যে অংশটা দেখছেন এটা জোড়া লাগানো টু পার্ট ক্যাটসাই। আপনি দেখে আপনার পক্ষে বোঝা সম্ভব না যদি আমরা বলে না দিই। এই ক্যাটসাই গুলো দামে কিছুটা কম হয়, এটাকে টু পার্ট ক্যাটসাই বলা হয়। এটা দুইটা পার্ট জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, আরেকটা টু পার্ট ক্যাটসাই আপনাদেরকে দেখাবো, আইডিয়া রাখুন আপনারা। এই যে দেখুন, দেখতে কত চমৎকার। উপরের সুতাটা দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর সুতা, আপনাকে বলে না দিলে আপনার পক্ষে বোঝা একদমই সম্ভব হবে না যে এই ক্যাটসাইয়ের যে উপরের চমৎকার ফাটা ছাড়া দাগ যে জিনিসগুলো দেখছেন, এটা টু পার্ট, মানে উপরের একটা অংশ, নিচের একটা অংশ, দুইটা অংশকে জোড়া দিয়ে এই ক্যাটসাইটা তৈরি করা হয়েছে। এগুলোর দাম কম হয়ে থাকে তুলনামূলক, কিন্তু অনেকেই আছে এটাকে একেবারে একটা পার্ট মনে করে, অনেক ভালো কোয়ালিটি মনে করে তারপর কিনে ফেলছেন। আর মজার বিষয় হচ্ছে, এই টু পার্ট ক্যাটসাইট চাইতে, দাঁড়ান এখানে একটা ক্যাটসাইট পড়ে গেছে, খোঁজো তো। টু পার্ট ক্যাটসাইট চাইতে এই কোয়ালিটির ক্যাটসাইও অনেক ভালো, যদিও দেখতে ফাটা ভাঙা দাগওয়ালা। আমরা লুকোচুরি করি না, আমরা কাস্টমারকে কখনো বায়াস করার চেষ্টা করি না, আমরা সঠিক তথ্য দেই। আপনি সঠিক তথ্য জেনে অরিজিনাল পাথর পারচেস করবেন, এটা আপনাদের দায়িত্ব। আমাদের যতটুকু সম্ভব আমরা তো আসলে করার চেষ্টা করে থাকি। আশা করছি জিনিসগুলো বুঝতে পারছেন। আমরা ক্যাটসাই পাথর দেখালাম আজকে আপনাদেরকে। আসলে একটু নীলাপোক্টাস তো ফাটা ভাঙা দেখাইছি, দাম কি বলছিলাম? দাম বলি নাই, আসেন একটু নীলাপোক্টাস চিনাই দিই আপনাদেরকে, এবং শ্রীলঙ্কার নীলাপোক্টাস। আমাদের কাছে আসলে যে জিনিসগুলো পাবেন, আপনি অন্য জায়গার থেকে পারচেস করুন, আমাদের এখান থেকে পাথর দেখে যান, চিনে যান। আপনার যে কোনো পাথর সম্পর্কে ধারণা লাগলে আপনি সরাসরি রাশি রত্ন চলে আসতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে আমরা যতটুকু জানি অন্তত তা বলার। শান্তা আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনি চাইলে আপনার সঠিক জন্ম তারিখটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার পছন্দের যে কোনো রত্ন পাথর সম্পর্কে জানতে আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আপনি কোন রত্ন পাথরটা দেখতে চাচ্ছেন, প্রাইস জানতে চাচ্ছেন। এবং আশা করছি আজকের এই লাইভ দেখার পরে ফাটা ভাঙা পাথর নিয়ে আপনাদের কারো মধ্যে কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। এবার আসুন আমরা একটু পাথর সম্পর্কে কথা বলি। এই যে চমৎকার একটা নীলা পাথর দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কা, দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার নীলা পাথর, এটাকে ইংরেজিতে বলা হয় ব্লু সাফেয়ার। এটা হচ্ছে ইয়েলো সাফেয়ার।
মানে পোকরাস পাথর দেখতে পাচ্ছেন, চমৎকার একটা শ্রীলঙ্কান পোকরাস পাথর। লাইট ধরতে হবে না, আপনি এমনি ধরলে দেখুন যে ভেতরে ফাটা ফাটা দাগ আছে। আবার খেয়াল করুন এই যে উপরে গর্ত আছে, দাগ আছে, খেয়াল করছেন? এখন এই উপরের দাগ গর্তটা তো আসলে পলিশের কারণে, যিনি পলিশ করেছেন তিনি যদি উপর থেকে আরেকটু ঘষে ফেলে দিতেন কি হতো, পাথরটা পাতলা হয়ে যেত, যে কারণে পাথরটাকে আরো বেশি করে পলিশ করা হয়নি। যত বেশি পলিশ করবে, এই যে দেখুন এই যে কোনাতে একটু ভাঙা আছে, এই যে ব্যাক সাইডে, এখন এই ব্যাক সাইডের ভাঙাটাকে যদি পলিশ করে এরকম কাটিং করা হতো তাহলে এই কোনাটা একবারে বাঁকা হয়ে যেত। এই কারণে উপর থেকে যেন দেখতে শেপটা পারফেক্ট মনে হয়, তাই এই কোনার জায়গাটুকুকে আর পলিশ করা হয়নি। এই যে এগুলা হচ্ছে পাথরের কাটিং এর মজেজা আসলে। তো হলুদ রঙের যে পাথর দেখছেন এগুলোকে বলে পোকরাস, নীল রঙের পাথরগুলো হচ্ছে নীলা। আর নীলা পোকরাস পাথরের প্রায় 20 রকমের কোয়ালিটি পাবেন আমাদের কাছে। কোয়ালিটি যত বেটার হবে দাম তত বাড়তে থাকবে। 500 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, তবে অবশ্যই মনে রাখতে হবে 500 টাকা ক্যারেটে নীলা পোকরাস দেখে আপনার পছন্দ হবে না। কোয়ালিটি যত ভালো হবে, দেখতে তত সুন্দর হবে, তত বেশি আপনার পছন্দ হবে, তবে তার সাথে সাথে বাজেটও তত বেড়ে যাবে। মনে রাখবেন রূপম সরকার ভাই বলছেন শ্রীলঙ্কান ইন্দ্রনীলা 5,000-এ আছে, মানে 5,000 টাকা ক্যারেট না মোট বাজেট 5,000 টাকা? একটু পরিষ্কার করে বললে আমরা উত্তরটা দিতে পারি সহজে। আন্নুরি সিদ্দিকা আপু, ভাই আকিক এন্ড ফিরোজা স্টোন দেখাবেন প্লিজ। ঠিক আছে আপু, আসুন ফিরোজা দেখাই। সৈকত ফিরোজার একটা প্যাকেট দাও। কে কোন পাথরটা দেখতে যাচ্ছেন কমেন্ট করুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে, নকল পাথরগুলোর সাথে বিভিন্ন দেশের নাম যুক্ত করে দিয়ে অরিজিনাল বলে বিক্রির চেষ্টা করা হয়ে থাকে। একটু জেনে বুঝে কিনুন। আর রত্ন পাথরের ক্ষেত্রে সবার মনে একটা দুশ্চিন্তা, আসল পাথর পাবেন তো। এখন এত দুশ্চিন্তার মাঝে আমরা কেনার সময় অনেকে মনে করি আসলে বিষয়টা খুব সহজ। আসুন আমরা ফিরোজা পাথর দেখাই। আন্নুরি আপু ফিরোজা পাথর দেখতে চেয়েছেন। এই যে আমার হাতে যে পাথরগুলো দেখছেন, অনেকে অনেক কিছু বোঝেন না, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন গতকালকে একজনের সাথে কথা হচ্ছে যে ভাইয়া নিশাপুরি ফিরোজার দাম কত, তো তাকে বলা হলো নিশাপুরি ফিরোজা আপনি 500 টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন, 1500 টাকা ক্যারেট পর্যন্ত যেতে পারবেন। উনি আবার প্রশ্ন করছেন যে ভাই আমি নিশাপুরি ফিরোজার দাম জানতে চাইছি। তো আসলে মনে রাখবেন নিশাপুরি মানে হচ্ছে ইরানের একটা এলাকার নাম হচ্ছে নিশাপুর। সেই নিশাপুর এলাকা থেকে যেই ফিরোজাটা পাওয়া যায় তাকে বলা হয় নিশাপুরি ফিরোজা। আর এই নিশাপুরি ফিরোজার বেশ অনেক রকমের কোয়ালিটি হয়ে থাকে, যত বেটার কোয়ালিটি হবে মূল্য তত বাড়তে থাকবে। যিনি শবনম আপু আপনি জন্ম তারিখ জানিয়েছেন, লাইভ শেষে আপনার তথ্যটুকু আপনি পেয়ে যাবেন আপনার ইনবক্সের মাধ্যমে। এই যে আমরা যা দেখাচ্ছি এগুলো হচ্ছে ইরানিয়ান নিশাপুরি ফিরোজা। ফিরোজা পাথর আমাদের কাছে প্রায় 5 থেকে 6টা ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে পাবেন। সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু হবে, এরপর কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে মূল্য বাড়তে থাকবে। রূপম সরকার ভাই 3 ক্যারেট শ্রীলঙ্কার নীলা কত পড়বে? ভাই 3 ক্যারেট ওজনের পাথর পাবেন না ভাই, ওজন বাড়াতে হবে। 3 ক্যারেট ওজনের পাথর বেসিক্যালি মানুষ ব্যবহার করে না বা পাওয়া যায় না। এরপরে আমরা কি দেখাবো, আপু কি দেখতে চাইলেন? আকিক পাথর, আকিক পাথর দাও। এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি রাশি রত্নের পক্ষ থেকে। রাশি রত্ন আপনাদের প্রতিষ্ঠান যা দীর্ঘ 44 বছর ধরে বাংলাদেশে অরিজিনাল রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এবং রাশি রত্নের সবচেয়ে বড় সুনাম, রাশি রত্ন দীর্ঘ 44 বছরে কোনোদিন কারো কাছে নকল বিক্রি করে 2 টাকা উপার্জন করেনি, এবং আজ পর্যন্ত কোনো কাস্টমার তার কাছে নকল বিক্রি করেছি এই অভিযোগ করে করার কোনো সুযোগ পায়নি। আমার হাতে এখন যে আকিকটা দেখছেন এটা ইয়েমেনি আকিক দাও। এটাকে বলা হয় সোলেমানি আকিক পাথর। আকিকের প্রায় 25টা ধরন আছে আমাদের কাছে। সর্বনিম্ন 500 টাকা পিস থেকে শুরু করতে পারবেন, সর্বোচ্চ 3,000 টাকা পিস পর্যন্ত যেতে পারবেন, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে সোলেমানি আকিক। সোলেমানি আকিক সাদা কালো মিক্সড হয়, দেখতেই পাচ্ছেন। আর ইয়েমেনি আকিকটা আমি আপনাদেরকে দেখায় রাখছি। এখন ঠিক যে আকিক গুলো দেখছেন এটাকে বলা হয় ইয়েমেনি আকিক, তবে এখানে যে সাদা কালো আকিক গুলো রয়েছে এগুলো কিন্তু সোলেমানি। হ্যাঁ, মানে এখানে পুরো মিক্সড করা রয়েছে। হলুদ, সবুজ, অরেঞ্জ কালারের আকিক গুলো হচ্ছে ইয়েমেনি,
আর ফুল ব্ল্যাক সাদা কালো স্ট্রাইপ যে আকিকগুলো রয়েছে এগুলো হচ্ছে সোলেমানি আকিক পাথর। এছাড়া আপনারা কে কোন রত্ন পাথরটি দেখতে যাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। রাশি রত্নের ঠিকানাটা আপনাদেরকে জানিয়েছি, ফরচুন শপিং মল। সাপ্তাহিক ছুটি হচ্ছে বৃহস্পতিবার। এবং অবশ্যই মনে রাখবেন ফরচুন শপিং মলের নিচতলা থেকে দোতলায় উঠে মার্কেটের ঠিক মাঝখানে গলিটাতে ঢুকবেন। আপনি চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন, উঠে চলন্ত সিঁড়ি থেকে নেমে হাতের বাঁ পাশে মার্কেটের ঠিক সারির যে প্রধান গলিটা আছে এই গলিটাতে ঢুকলেই রাশি রত্নের শোরুমটা পেয়ে যাবেন। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান রয়েছে যারা রাশি রত্নের নাম ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়ার চেষ্টা করেছেন। আবার অনেকেই আছেন যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার এখানে রাশি রত্নটা কোথায়, তখন বলে ভাই আমাদের এখানে রাশি রত্নের পাথর পাবেন, অথবা আমরা রাশি রত্নের এজেন্ট। আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, না গোমেদ দিও, আমরা স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই রাশি রত্নের কোনো এজেন্ট নেই, রাশি রত্নের কোনো শাখা নেই। রাশি রত্ন সরাসরি তার প্রতিষ্ঠান থেকে রত্ন পাথর বিক্রি করে থাকে। রত্ন পাথরের জন্য সরাসরি রাশি রত্নের সাথে যোগাযোগ করবেন। অন্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান থেকে রাশি রত্নের নাম করে আপনি কোনো পাথর কিনে প্রতারিত হলে তার দায় রাশি রত্ন নেবে না। রূপম সরকার ভাই কমেন্ট করেছেন আপনারা আগামীকাল 3 ক্যারেট ওজনের একটা শ্রীলঙ্কান ইন্দ্রনীলার ছবি পোস্ট করেছেন। ভাই আগামীকাল করি নাই, গতকালকে করেছি ভাই। আর এখন বলছেন 3 ক্যারেটের আংটি নেই, হয় না ভাই। আপনি তো 3 ক্যারেট ওজনের নীলা পাথর দেখতে চেয়েছেন, আমাদের কাছে 3 ক্যারেট ওজনের পাথর নাই। একটা আংটি ছিল, সেটার ভিডিও আমরা গতকালকে পোস্ট করেছি ভাই, এবং সেটার প্রাইস খুব সম্ভবত আপনাকে জানানো হয়েছে। এছাড়া বেসিক্যালি আমাদের কাছে 3 ক্যারেট ওজনের কোনো নীলা পাথর হয় না। আপনি এর চেয়ে একটু বড় নিতে হবে। তো এটা খুব কঠিন ভাবে দেখা বা কঠিন ভাবে কমেন্ট করার কোনো সুযোগ নাই ভাই। আপনি প্রোডাক্ট পারচেস করবেন, আমি তো আপনার কাছে প্রোডাক্ট সেল করব, তাই না? থাকতে হবে। মানুষ সাধারণত 4-5 ক্যারেট থেকে শুরু করে যে কোনো রত্ন পাথর ব্যবহার করা। তো জেমি শাবনাম আপু, আমার হাতে যে পাথরগুলো দেখছেন এটাকে বলা হয় গোমেদ পাথর, শ্রীলঙ্কান সিলোনি গোমেদ পাথর। অনেকে সিং হোলি বলে, অনেকে সিলোন বলে। শ্রীলঙ্কার বহু রকমের নাম হয়, শ্রীলঙ্কা, সিলোনি, সিংহলি। এটা হচ্ছে শ্রীলঙ্কান গোমেদ পাথর। শ্রীলঙ্কান গোমেদেরও প্রায় 6 থেকে 7টা কোয়ালিটি হবে। সর্বনিম্ন কোয়ালিটি পাবেন আপনি 300 টাকা প্রতি ক্যারেট। এরপর কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে মূল্য বাড়তে থাকবে। এবং মাঝে মধ্যে গোমেদ পাথরের মধ্যে কিন্তু ফাটা থাকে, তাই ফাটা দেখে ভাঙা দেখে পাথর কেনার থেকে বিরত থাকবেন না, বরং নকল পাথরে ফাটা ভাঙা থাকে কম। আবার যে কথাটি বলছি যে অনেকেই বলেন ফাটা ভাঙা পাথর পড়লে ক্ষতি করে। একটু মজার বিষয় ভাবেন তো, একটা পাথর তো কেমিক্যালের জমাট বাঁধা টুকরা, তাই না? মাটির নিচে কেমিক্যাল জমাট বেঁধে পাথরটা সৃষ্টি হয়েছে। এই পাথরের কি ক্ষমতা আপনার ক্ষতি করবে? আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছেন, আপনি একটা ফাটা ভাঙা পাথর পড়লেন, নিজের মন মতো ইচ্ছে মতো যে কোনো পাথর পড়লেন, এই পাথরটা আল্লাহ যা লিখে রেখেছেন সেটাকে বদলে খারাপ করে দিবে। নাউজুবিল্লাহ। এই টাইপের কথা বিশ্বাস করা শিরক পর্যায়ের গুনাহ। তো গোমেদ পাথরটা দেখিয়ে রাখলাম আপনাদেরকে। কোয়ালিটি ভেদে 300 থেকে শুরু করতে পারবেন প্রতি ক্যারেট। এরপর কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটির সাথে সাথে মূল্য বাড়তে থাকবে। আবার ইদানিংকালে যে সার্টিফিকেট নিয়ে কথা হয়, আমি আবারও জানিয়ে রাখছি, বাজারে সার্টিফিকেট যেগুলো পাওয়া যায় তার 99% সার্টিফিকেট নকল। নকল সার্টিফিকেট দেখিয়ে নকল পাথরটা বিক্রি করা এখন কাস্টমারকে লোভ দেখানোর ফন্দি। তাই সার্টিফিকেটের লোভে পড়ে নকল পাথর কিনবেন না। আপনাদের সবার জন্য আজকের মতো অনেক অনেক শুভকামনা রেখে রাশি রত্নের লাইভের থেকে বিদায় নিতে চাচ্ছি। শোরুমের ঠিকানাটা আবারও আপনাদের সামনে রইল। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো বিস্তারিত তথ্য জানার জন্য। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ফেসবুক পেজে আপনাদের প্রয়োজনীয় যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।